হ্যালো গাইস, তোমরা কি আমাকে চিনতে পারছো? বলছি তোমরা এই চ্যানেলে মানে আমার খালামুনের চ্যানেলে যে বিড়ালটার শর্টস দেখো না, ওই বিড়ালটি তো আমি তো টোফু। তো যাই হোক, আজকে আমি তোমাদের সবার সামনে নিয়ে আসছি আমার নানু বাড়ির ভ্লগ। তো দেখতে থাকো। তো গাইস, আমি তোমাদেরকে আমার ভ্লগের শুরুতে নিয়ে যাবো আমার নানির জামলিতে। এটা কিসের জামলি জানো? এটা হচ্ছে লাউয়ের জামলি। কারণ আমার খালামণি লাউ অনেক পছন্দ করে আর লাউয়ের শাকও অনেক বেশি পছন্দ করে। তাই জন্য আমার নানিকে বলছে দুইটা লাউয়ের জামলি দিতে। এই পাশে একটা আছে, আরেকটা আছে অন্যদিকে। ওটাও একটু পর তোমাদেরকে দেখাবো, বুঝতে পারছো? আর এই যে লাউয়ের জামলিটা আছে না, জামলির সাথেই আরেকটা গাছ আছে। এটা হচ্ছে কি, এই পাশের সবারই অনেক বেশি প্রিয় একটা গাছ। সেটা হচ্ছে কিসের গাছ জানো? এই যে কামরাঙ্গা আছে না, তোমাদের থেকে ইংলিশে স্টার ফ্রুট বলো, সেইটার গাছ। দেখো কতগুলা কামরাঙ্গা ধরছে। কামরাঙ্গা অনেকগুলাই ধরছে, বাট আমার কপালে কি জুটছে জানো? একটাও জুটে নাই। কারণ কি বলতো, আমার খালামণি আর আমার আম্মু মনে করে আমার নাকি কামরাঙ্গা খাওয়া যাবে না, তাই জন্য তাই নেই। যাই হোক, দিলে দিক না দিলে নেই, আমারও তো লোভ নেই বাবা। তো এই কামরাঙ্গাগুলো সব থেকে বেশি কে খায় জানো? এই যে পাখিগুলো আছে না, পাখিগুলো সব এই কামরাঙ্গা খায়। কামরাঙ্গার সাথে সাথে এই যে পাশে হুতে গাছটা দেখতে পাচ্ছ, এই যে পেয়ারার গাছ, পেয়ারাও হচ্ছে পাখিগুলা খায়। আমার খালামণি বা আমার আম্মু বা আমার নানিরা হচ্ছে তাক করে রাখে যে এটা খাবে, এরপর এটা পারবে। ও মা যেদিন পারতে যাবে গিয়ে দেখি সামন থেকে আসে, পিছন দিকে কিছুই নাই, সব পাখি খেয়ে ফেলছে। তো এই হচ্ছে আমরা ভালো থেকে আমি ভুলে গেলাম তো গাইস, পেয়ারা 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 আর কামরাঙ্গা গাছের কাহিনী। আর এইটা কি গাছ বলে তো? এটা হচ্ছে কমলার মতো দেখতে, বাট মালটার মতো খাইতে। তো এটা কমলা আর মালটার মাঝে কিছু একটা ঘাস। এইটাও আমি কোনোদিন খাইনি, ওরা বলে, ওদের কাছে শুনছি। এটা দেখো কিরকম ছোট্ট পুচকু একটা। তো এটা আমার নানি বলছে এটা নাকি 12 মাসই ধরলো, মানে 1 বছরে সব সময় এটাতে হচ্ছে কি বলে কমলা ধরবে বা মালটা যেতে বলে ধরবে। আর এটা হচ্ছে গিয়ে লিচু গাছ। গাইস, আমি শুনছিলাম তোমরা নাকি ওই যে আম আছে না, আম গাছে ছোট ছোট পাতা যখন আসে নাকি তোমরা লবণ মরিচ দিয়ে ভর্তা করে খাও। তোমাকে জানেন তো যে লিচু গাছের পাতা কিভাবে ভর্তা করে খাওয়া যায় নাকি? গেলে আমি ট্রাই করবো, কারণ এই লিচু গাছটা আছে না, এটা হচ্ছে আমার যে আমি যেখানে থাকি, যেখানে আমি পটি করি, ওই পটি করার একদম পাশে। তো আমি চাইলে এটা খেয়ে ফেলতে পারবো, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। গাইস, আমরা আবার চলে এসছি এই যে আমার নানির জামলিতে। এই যে লাউ শাকের জামলি আছে না, এইটাতে। এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাবো আরেকটা জামলি আছে না, ওইটাতে। এই যে এটাই সেই জামলি। এখানে যে লাউ গাছটা আছে না, এই লাউ গাছে অনেকগুলা শাক ধরছে, লাউও ধরছে ছোট ছোট, বাট এগুলো বড় হয় না। বড় হয় আর কি, এগুলো কি হয় জানো? পোকা এসে এগুলোকে পচায় দেয়। তো এটা আমি আশাবাদী খাইস, একদিন এই গাছে অনেক বড় লাউ হবে। জানি না কবে, কিন্তু হবে। তোমরা তো আশাবাদী, তাই না বলো? তবে এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তোমাদের এখানে ঠান্ডা কিরকম পড়তেছে গাইস? আমি তো এটা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। আমাদের এখানে তো এত বেশি ঠান্ডা পড়তেছে যে কি বলবো। আজকে আমি আর খালামণি একটু বাইরে বেরোইছিলাম যে ব্লগটা বানানোর জন্য। আমি গিয়ে জমে যেতে ধরছিলাম, বরফ হইতে নিতে ধরছিলাম আমি। ভাবা যায় বলো? তো পরে খালামণি আমাকে তাড়াহুড়ো করে ঘরের ভিতরে ঢুকাই দিছে। আর তারপরে খালামণি আর নানি দুজনে মিলে ওরা আগুন পোহাচ্ছিল। তো এই হচ্ছে অবস্থা গাইস, অনেক বেশি ঠান্ডা। তোমরা জানাবা আমাকে তোমাদের ওখানে কিরকম ঠান্ডা। আমাদের এই এরকম ঠান্ডা নাকি? আমাদের এখানে তো নাকি 12 ডিগ্রি নাকি 10 ডিগ্রি চলতেছে, খালামণি বললো। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে দেখা হয়ে যাবে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।